ডাক্তার আপা আছে না? হ্যাঁ রে, চান্নু তুলে লয়ে গেছে। চলো তো। চানু ভাই কোথায় যাচ্ছেন? আমি যাব না। যেতে আপনাকে হবে না, আমি যাব না। যেতে আপনাকে হবেই। ছাড়েন। আপা 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 দাঁড়ান। আপা আপা কি করলো? না না, কি করলেন আপনি বাবু? হ্যাঁ, এইটা কি করলা? ঠিক করছে, ঠিক করছে। কে আমার এত বড় সর্বনাশ করলো? মিস্টার, একটা জীবন যদি আপনার রক্তের বিনিময়ে বেঁচে যায় ক্ষতি কি? তাছাড়া রক্ত দিলে কেউ কখনো মরে গেছে শুনেছেন? আপনার রক্তের সাথে ওর রক্তের গ্রুপ মিলে গেছে। না, আমি রক্ত দিতে পারবো না। ওই মেয়েকে আমি রক্ত দিতে পারবো না। কেন পারবে না বাবু? সামান্য এতটুকুনি তো রক্ত। আমি যে তোমার অনেক বড় মাপের মানুষ মনে করি গো বাবু, আর তুমি এতটুকু রক্ত দিতে ভয় পাইতাছো? তা নয় লক্ষ্মী, তোমরা সবাই কথাটা বোঝার চেষ্টা করো। আমি রক্ত দিতে পারি না। কেন পারেন না? রক্ত দিলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। একজন মানুষের বছরে অন্তত দুবার রক্ত দেয়া ভালো। ডাক্তার সাহেব, কি করে বোঝায়? আমার এই রক্ত তো ভালো না। মানে? হ্যাঁ, আমার রক্ত দূষিত। আমি এইডস ভাইরাসে আক্রান্ত। আর ওই যে যাকে রক্ত দিচ্ছেন, ও আমার একমাত্র বোন। এটা কি করলেন ডাক্তার সাহেব? আমার চোখের সামনে আমি নিজের হাতে আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। ভাইয়া, ভাইয়া তুই বেঁচে আছিস ভাইয়া? হ্যাঁ রে বোন, কিন্তু আমি তোর কি সর্বনাশ করলাম? এটা নিজের দূষিত রক্ত তোর শরীরে দিয়ে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। কি হবে এখন? শান্ত হন, শান্ত হন। ব্যাপারটা এত বড় কিছু নয়। আমি ডাক্তার। আপনার বোনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এত রক্তক্ষরণ হয়েছে যে সে পরিমাণ রক্ত আমাদের মতো মফস্বল শহরে ছিল না। আর আপনার বোনকে যদি শহরে পাঠাতে হয় তাহলে ইমিডিয়েট তার রক্তের প্রয়োজন। আমরা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, কিন্তু রক্ত সংগ্রহ করতে পারছি না। এমনকি যারা তাকে ইনজিউর্ড করেছিল তারাও রক্ত দিতে চেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তাদের রক্তের গ্রুপের সাথে মেলেনি। ফাইনালি আপনার রক্তের সাথে আপনার বোনের রক্ত মিলেছে, এবং যে কারণে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি এভাবে। তার মানে আপনি বলছেন আপনার রক্ত দূষিত। আমরা সব পরীক্ষা করে তারপর ওনার দেহে পুশ করেছি। তার মানে কি আমার শরীরে কোনো ভাইরাস নেই? না, নেই। কে বলেছে আপনাকে? আচ্ছা, আমি আসছি। অদ্ভুত সব ব্যাপার।
ভাইয়া ভাইয়া, এটা কি করে সম্ভব? তুই বেঁচে আছিস? আমরা তো তোর লাশ পেয়েছিলাম। হ্যাঁ, ওটা একটা সাজানো নাটক ছিল রে। হ্যালো, কে? জি বলুন। জি ম্যাডাম তো এখন অফিসে নেই। এটাই নায়না ম্যাডামের ফ্যাক্টরি। জি আমি তার ম্যানেজার, আমাকে বলেন। জি জি কি বললেন? উনি বেঁচে আছেন? কোথায়? ও, কাশিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স। জি জি জি, আমি এখনই ম্যাডামকে সংবাদটা পৌঁছে দিচ্ছি। চল আমরা বাড়ি ফিরে যাই। তার সম্ভব নয় রে বোন, আমি আর বাড়ি ফিরে যাব না। কেন? আমাদের উপর তোর কিসের এত রাগ? রাগ থাকবে কেন? এখানে আমার একজনের দায়িত্ব নিতে হবে। কার? লক্ষ্মী। দেখ এই মেয়েটাকে, আমি তো মরেই গিয়েছিলাম। মৃত্যুর অন্ধকার আমার জীবনের সব আলো যখন কেড়ে নিয়েছিল, তখন এই অসহায় মেয়েটাই আমায় আলো দেখিয়েছে। বিশ্বাস কর, একটা দিনও আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করিনি, তবুও আমার কাছ থেকে দূরে সরে যায়নি। আর নায়না, সে তোকে ভালোবাসেনি, তাকে দূরে সরিয়ে দিবি তুই? নায়না খুব ভালো মেয়ে, ওকে একটু দেখিস তোরা। তবে ওর জন্য তো তোরা সবাই আছিস, কিন্তু লক্ষ্মীর কে আছে বল? আমি পারবো না আজকে ওকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে। আমার জীবনেও আলো দিয়েছে, ওর বর্ণহীন জীবনকে এবার বর্ণময় করবো আমি। নায়না, নায়না, চুপ কর নায়না, প্লিজ কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কি বাঁচবো? আবির, আয় আমার সাথে। আবিরকে আমি ফিরে পেয়ে হারালাম। আবির, আমি তোমাকে চিরদিন ভালোবাসবো। আবির, আচল, কেন দৃশ্য দেখতে এলাম আমি? নায়না, ভাই আমাদের আর সেই ভাইয়াটি নেই রে, ওকে আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। জানি জানি রে, কি পাপ করেছিলাম আমি, বেঁচে থেকে এত যন্ত্রণা কি করে সহ্য করবো?
নয়না, আমি কিছুই মানতে পারছি না রে। থাক আচল, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমি এই দুনিয়াতে আবিরকে পেলাম না, কিন্তু দেখিস দেখিস ওই দুনিয়াতে আবিরকে আমি ঠিকই পাবো। চুপ কর নয়না, আমি আর শুনতে পারছি না। আমি আজ কত খুশি হয়েছি তোর ভাইয়ের উদারতা দেখে। বিধবা মেয়েকে সম্মান দিয়ে তাকে গ্রহণ করা এটা যাতা কথা নয়। এটা সম্ভব হয় শুধু মহান ব্যক্তিত্বের মানুষের দ্বারা। আমি আর মন খারাপ করব না আচল, তুইও মন খারাপ করিস না। চল আমরা আল্লাহর কাছে ওদের সুখ কামনা করি, ওরা সুখী হোক। আচল, আমি বেঁচে আছি লক্ষ্মী, হয়তো তোমার জন্যই বেঁচে আছি, বেঁচে থাকবো। আমিও তোমার জন্যই বেঁচেছিলাম গো দেবতা। তোমার পায়ে নিজেকে সঁপে দেব বলে হাসি মুখে সব দুঃখ কষ্ট সহ্য করেছি গো। ওরা হয়তো ঝড় তুলবে, জাতপাতের প্রশ্ন তুলে হয়তো আমার বুক থেকে তোমাকেও কেড়ে নিতে যাবে, তবু লড়বো আমরা। দেবতার জাত হয় না বাবু, মানুষেরও জাত হয় না। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার জাত হয় না লক্ষ্মী। ভালোবেসে মরাও ভালো বাবু। তবে মরার আগে মরবো না। এসো আমরা চোখে চোখ রেখে শপথ নিই। শপথ নিলাম।